টক তো কত রকম হয়। মাছের টক আপনারা খেয়েছেন কি? মাছের টকও হয়, বিভিন্ন রকম জিনিস দিয়ে মাছের টক হয়। কাঁচা আম দিয়ে, আম শুকনো করে আমচুর দিয়ে, তারপর তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, আমড়া, বিভিন্ন লেবু, এসব দিয়ে টক হয়। আমি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানিয়েছি কাঁচা আমের টক মাছ দিয়ে। আর কাঁচা আম ছাড়িয়ে নিলাম, তারপর ওগুলোকে পিস পিস করে নিলাম। আর বাটা মাছ নিয়ে এসেছিল আজকে, টাটকা বাটা মাছ দিয়ে মাছের টক কিন্তু খুব ভালো লাগে খেতে। তাই টাটকা ওই বাটা মাছ দিয়েই আজকে টক বানাবো। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, ছিলে সাদা সর্ষে নুন হলুদ দিয়ে একটু বেটে নিলাম। সাদা সর্ষে দিয়েই টকে দিতে হবে সাদা সর্ষে। তারপর ফ্রাই প্যানে সর্ষের তেল নিলাম, মাছগুলো ভেজে নিতে হবে। ভেজে নিলাম, তো কড়া করে ভাজলে হবে না, হালকা করেই মিডিয়াম মতোই ভাজবো, না হালকা না কড়া। এবার এগুলো মাছ ভাজার পর টকটা রান্না করবো। এই মাছ ভাজা, এই মাছের টক দিয়ে গরম ভাত খেতে গরমের দিনে খুব ভালো লাগে খেতে। আপনারাও কখনো বানিয়ে দেখবেন, ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। মেদিনীপুরের বড়ি আপনারা নিশ্চয়ই খেয়েছেন আগে। মেদিনীপুরে বড়ি খুব বিখ্যাত। টকের বড়ি, ছোলার বড়ি, মশলা বড়ি, বিভিন্ন রকম বড়ি পাওয়া যায়। বড়ি দিয়ে আজকে টক বানাবো। বড়ি ভেজে তুলে রাখলাম। একটা মাটির হাঁড়ির মধ্যে তেল দিলাম, সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা আমগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। এবার জল দিয়ে দিলাম পরিমাণ, যার যেমন যত বড় ফ্যামিলি সেই রকম ফ্যামিলি হিসেবে জল দেবেন, যতটা জল রাখা যায়। বেশি তো জল লাগবে না এতে। এইবার টক ফুটে উঠলো, সেদ্ধ হয়ে যাবে যখন, তখন বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে ওর মধ্যে এ করতে হবে, ফুটিয়ে নিতে হবে। একটু ফুটিয়ে নেওয়ার পর যে বড়িগুলো সেদ্ধ হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দিতে হবে। মাছ দিয়ে এবারে সর্ষের জলটা দিয়ে দিলাম, সর্ষে বাটা জলটা দিয়ে এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। আপনারাও বানান, ট্রাই করুন কেমন লাগে মাছের টক। এই হলো আজকের রেসিপি। আবার নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আজ তবে আসি।